যদি সবাই ভিআইপি হতাম তাহলে সেটা কত ভালো হতো। মহাকুম্ভের স্নানে মৌনী অমাবস্যাতে যে ঘটনাটা ঘটেছে সেটা সবার কাছে খুব তাড়াতাড়ি চলে এলো। যখন সবার কাছে এলো যে একটা এরকমের সঙ্গমে ঘটনা হয়েছে, তখন মানুষ দুঃখিত হলো, অনেক কষ্ট পেল যে এরকম একটা ভালো কাজে যে মানুষগুলো গেছিল তারা তো অনেক পুণ্য লাভ করতে গেছিল। আর সেই পুণ্য লাভের ফলে প্রত্যেকটা হিন্দু ধর্মে, সনাতনী ধর্মে যারা রয়েছে তারা জানে যে এটার মহত্ব কী, এবং তারা তো আসবেই। ভারতের জনসংখ্যা হিন্দুদের কত সেটাও জানা আছে। যখন মানুষগুলো সেখানে গেল, সব মানুষের কিন্তু আয়, ইনকাম ব্যবস্থা আলাদা আলাদা রকমের। কেউ নিজের প্রাইভেট ভেহিকলে গেছে, কেউ ট্রেনে সেকেন্ড সিটিংয়ে ঝুলে ঝুলে গেছে, অনেক লোক তো স্পাইডারম্যান হয়ে গেছিল। অনেক ভিডিও দেখেছো না যে কুম্ভ মেলাতে কীরকম করে কষ্ট করে মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে, কি লোভে যাচ্ছে? লোভ শুধু একটাই, স্বার্থ শুধু একটাই, যে এই এত বড় পুণ্যে যেখানে এত এত মানুষ স্নান করবে সেখানে যেন আমরাও একটু মাথাতে জল পাই সেই কুম্ভের। আর ফলাফলে কি হলো, কি লাভ হলো? না, মানুষগুলো মারা গেল। যখন মারা গেল তখনও বোঝা গেল যে কিছু মানুষ মারা গেছে। এত বড় একটা আয়োজনে এতটুকু যদি হয়েও গেল, তো সেটাকেও হিন্দু ধর্মীরা, সনাতন ধর্মীরা বুক ভারী করে নিল যে ঠিক আছে, কিছু মানুষ যদি আহত হয়ে গেছে সেটা একটা একটা অনেক বড় হিউম্যান এরর হতে পারে, কিন্তু একটা জিনিসকে লোকানো হচ্ছিল। তার সঙ্গে সঙ্গেই সঙ্গম থেকে একটু দূরে মৌনী অমাবস্যাতে এত বড় ঘটনা হয়েছে যে ঘটনার নিউজ আর নোটিফিকেশন আসতে আসতে ফোন কিন্তু এবারে জবাব দিচ্ছে। জেসিবি দিয়ে সরানো হচ্ছে, ট্র্যাক্টর দিয়ে সরানো হচ্ছে, এত এত লোকের মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, কাপড় চুপড় যারা পরিষ্কার করছে তারা পাচ্ছে, কত জিনিস দিচ্ছে, কত জিনিস দিচ্ছে না, তাতে তাদের দোষ নেই। কিন্তু এত লোক যে চলে গেল, এত লোক যে একটা ভালো কর্ম করতে আসতে এরকমের অবস্থাতে চলে গেল, তাদের পরিবারের মানুষজনের মধ্যে যতদিন তারা বেঁচে থাকবে একটা স্মৃতি থাকবে যে আমার পরিবারের কেউ কুম্ভ মেলাতে গেছিল আর এরকম একটা ঘটনা হয়েছিল। আর তার জন্য দায়ী কে? কোনো জিনিসকে লোকানো হচ্ছে, যখন লোকানো হচ্ছে তখন দায়ী পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কে। যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সংস্থা যখন একটা কোনো ইনিশিয়েটিভ নেয়, একটা ছোটোখাটো প্রাইভেট সেক্টরের কথা বলছি, বা একটা ছোটো ট্রাস্টের কথা বলছি, একটা এনজিওর কথা বলছি, তারা কিন্তু জিনিসটাকে সীমাবদ্ধন করে এবং জিনিসগুলোকে সুনিয়োজিত তরিকাতে করার ব্যবস্থা প্রচুর করে। তার মধ্যে যদি তাদের কোনো ভুল হয় তো তাদের ঘুম হয় না, তাদের এত ঘুম হয় না যে এই কাজটা একটা বাকি রয়ে গেছে। আমরা ছোট যদি কাজ করি সেটার মধ্যেও এটা হয়। তো আপনি এত বড় একটা আয়োজন করলেন আর সেই আয়োজনে এত বড় একটা ফ্লস, এত বড় একটা সমস্যা ছিল, আপনি বুঝতে পারলেন না যে এত লোক আসবে, এই লোকগুলো কোথায় যাবে? যারা আসছে সেই তো পথ দিয়েই যাচ্ছে, সেই তো রাস্তা দিয়েই ওখানে পৌঁছাচ্ছে। এই গরিব মানুষদের কাছে তো এরোপ্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, যে হঠাৎ করে এত ভিড় চলে এলো। প্রত্যেক জায়গাতে কেওস সৃষ্টি হয়ে গেছে, প্রত্যেক জায়গাতে এত লোক মারা গেছে যার হিসাব নেই, কত লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। একটি মেয়ের ভিডিও দেখলাম, সে নিজের কিছু আউটলেট চালাচ্ছিল ভুজিয়ার। সে বলছে যে আমার কাছে এত লোক চলে এলো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে, আমি কিছু করতে পারিনি, অনেক সাহায্যতা করলাম, জল তক্ক খাওয়াচ্ছিলাম, একটা পুলিশ ছিল না, 2জন শুধু ছিল, তাদেরকে বাঁচাতে পারলাম না, তারা পদপিষ্ট হয়ে মারা গেছে, আমার সামনে কত লোক মারা গেছে। আর এই সব যে নাম্বারস আছে সেটা শুধু নাম্বারস, গভর্নমেন্টের জন্য, সরকারের জন্য সেটা শুধু নাম্বারস। 10জন মারা গেছে না, আরে 11জন মারা গেছে, ও না তো 12জন মারা গেছে, আরে 12 নয়, 15 নয়, 30জন মারা গেছে। এর থেকে বেশি আর কি হবে? 30জন মারা গেছে তো, অত বড় হিন্দু ধর্ম, অত বড় সনাতন ধর্ম, 30জন মারা গেছে তো কি হবে? সকালে উঠে যদি জানতেই পারলে 300, ঠিক আছে, অসুবিধা নেই। এই মনোভাব, এই অবস্থা থেকে যদি সেই কর্তৃপক্ষরা না ওঠে সেই ঘুমের থেকে, তাহলে কিন্তু এই দেশে ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড় আয়োজনে সনাতনী ধর্মরা যেতে ভয় পাবে। একটা ভিডিও আমি দেখলাম, বলছিলাম যে আর স্নান করবো না, কান ধরছি, কোনো মতে বেঁচে এসেছি, আর আমার দরকার নেই কুম্ভ স্নানের। যেখানে লোভ কিসের হচ্ছে, মানুষ কোন জিনিস থেকে বিমুখ হচ্ছে? তুমি একটা আয়োজন করেছো যাতে মানুষ সনাতন ধর্মতে একসাথে এক মত দিয়ে এগোতে পারে, আর সেখানে থেকে মানুষ দূরে যাচ্ছে কেন? প্রশ্নটা নিজেকেও করা দরকার। যে মানুষগুলোকে জেসিবি দিয়ে সরানো হচ্ছে, কাপড়গুলোকে এরকম করে তুলে ফেলে দেওয়া হচ্ছে, কারো কাপড় ছিল, কারো অঙ্গবস্ত্র ছিল, সেগুলোকে যেভাবে ফেলা হচ্ছে, যেভাবে আধার কার্ড
পেন কার্ড পড়ে আছে যেগুলোকে উঠে উঠে ফেলে দেওয়া হচ্ছে, কত লোকের কোনো ঠিকানা নেই, কিচ্ছু নেই, কোনো আতাপাতা নেই। কত লোক পরিবারই শেষ হয়ে গেছে ধরে নাও। পরিবারে চারজন গেছে, চারজনই মারা গেছে, তাদের তো আর কেউ শোধ নেওয়ালা নেই। আত্মীয়জন কিছুদিন খুঁজবে যে কোথায় আছে, কি হলো, তারপরে আর ভেবেই নেবেছে কেউ নেই। দুঃখের বিষয়, হৃদয় বিদারক বিষয়, এই রকমের ঘটনা ভারতবর্ষে 2025-এ গিয়ে হচ্ছে। তার মানে হচ্ছে যে গরিবদের কোনো রকমের পুণ্য লাভেরও কোনো স্থান নেই। গরিব যারা অল্প টাকা নিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে এখানে এসেছিল যে জল থেকে বেঁচে থাকবো, তারা থলেই মারা গেল। দুঃখ, অনেক বড় দুঃখ, আর অনেক বড় কষ্ট সবার জন্য। আর যারা ওপরে আছে না, ওপর লেভেলে, তাদের কিন্তু ঘুম আসবে না। তারা কিন্তু যদি ঘুমায়, যদি তারা ঘুম আসে, তো তাদের মতন কাপুরুষ, তাদের মতো মেরুদণ্ডহীন মানুষ নেই। তাদেরকে প্রত্যেক দিন যতদিন তারা বেঁচে থাকবে, এই জিনিসটা যেন তাদের সাথে থাকে যে এই রকমের ঘটনা আমার জন্য হয়েছে, আমাদের জন্য হয়েছে। ভিডিওটিতে যদি একটু একমত রয়েছো, কমেন্ট করো এবং শেয়ার করে জানাও।